ফুলের গালিচা বিছিয়ে রেখেছে আমার জন্য। কে এবং কেন সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো স্টে টিউনড। আসসালামু আলাইকুম, আমার পেজের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জাপানের চেরি ফুলের সিজনটা মাত্র কিছুদিন আগেই শেষ হয়ে গেল। আমাদের এলাকায় বিগত 10 দিন আগেও চেরি ফুল ছিল এবং এখন সেসব গাছে ভরপুর পাতা চলে এসেছে। এবং ভরপুর সেই চেরির সিজনে আমি ছিলাম আমার আগের শহরটায়। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি রিসেন্টলি নতুন একটি শহরে মুভ করেছি। তো চেরির সময়ে আমি যেহেতু আমার আগের শহরে ছিলাম, সেই শহরটা আসলে খুব ছোট্ট একটি শহর এবং সেইখানে একটি স্পট খুবই ফেমাস চেরি দেখার জন্য, সেটা হচ্ছে মাতসুয়ে ক্যাসেল। সেই ক্যাসেলে গিয়েছিলাম চেরি দেখার জন্য এবং অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। যতই দেখি শুধু মুগ্ধ হই। ভিডিওর প্রথমে আপনাদেরকে যে ফুলের গালিচার কথা বললাম, এইটা হচ্ছে সেই ফুলের গালিচা। প্রকৃতি আমার জন্য ফুলের গালিচা বিছিয়ে রেখেছে এবং সেটা অন্য কোনো ফুল নয়, চেরি ফুল। এবং চেরি ফুলের পাপড়ি পড়ে যাওয়ার সেই সময়ে স্পেসিফিক্যালি চেরি ফুল গাছের আশেপাশে সম্পূর্ণ রাস্তায় এমন মনে হয় যে যেন কেউ আপনার জন্য সত্যি সত্যি ফুলের পাপড়ি বিছিয়ে গালিচা বানিয়ে রেখেছে। এত সুন্দর লাগে দেখতে। এর সৌন্দর্য কোনোভাবেই কোনো ভিডিওতে ধারণ করা সম্ভব নয়। আপনাকে এসে অবশ্যই সচক্ষে দেখতে হবে। জাপানের এই চেরি সময়টা কিন্তু ট্যুরিস্ট সিজন। এই সময় এখানকার ওয়েদারটা অনেক বেশি ভালো থাকে। এজন্য এই চেরি ফুল দেখতে এই সময়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন জাপানে ভিড় করে শুধুমাত্র এই চেরি ফুল দেখার জন্য। ইউকে এবং ইউএসএ সহ বিভিন্ন শীতপ্রধান দেশের ভিডিওতেও আপনারা হয়তো এই চেরি ফুল দেখেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই চেরি ফুল কিন্তু অরিজিনালি জাপানিজ একটা ফুল। জাপানিজ গভর্নমেন্ট বিভিন্ন শীতপ্রধান দেশকে এই চেরি ফুল গিফট করেছে, যেসব দেশে চেরি ফুল নার্চার করা আসলে সম্ভব। কারণ এই চেরি ফুলটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা ফুল, যেটা সব এনভায়রনমেন্ট এবং সব ওয়েদারে অ্যাডজাস্ট হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।